রহস্যের কলস। কি লেখা আছে কলসের ঢাকনায়? জানলে জীবন বদলে যাবে। তাই ইসলামিক এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। একসময় গ্রামে বাস করত রাশেদ নামের এক দরিদ্র কৃষক। তার জীবন ছিল কষ্টে ভরা। সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করলেও ফসলের ফলন হতো না ঠিকমতো। কখনো পোকায় নষ্ট হয়ে যেত, কখনো খরা দেখা দিত। আয় ছিল অল্প, অথচ সংসারে স্ত্রী ও 2 সন্তান ছিল। অভাবের তীব্রতায় অনেক সময় তাদের অর্ধেক পেট ভরে খেতে হতো। রাশেদ পরিশ্রমী হলেও মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাইত। নামাজ পড়ত ঠিকই, তবে কখনো নিয়মিত, কখনো অনিয়মিত। জীবনের দুঃখ কষ্ট তাকে ঈমানের উপর স্থির থাকতে দিত না। সে ভেবেই পেত না, আল্লাহ কেন তাকে এত কষ্টে রাখছেন। একদিন সকালে রাশেদ জমি চাষ করতে বের হয়। সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। সে লাঙল চালাতে চালাতে হঠাৎ টের পেল, মাটির নিচে কিছু শক্ত বস্তুতে ফলা লেগেছে। অবাক হয়ে সে মাটি খুঁড়তে শুরু করল। একটু পরে মাটি থেকে বের হয়ে এলো একটি পুরনো মাটির কলস। কলসটি দেখতে ছিল অদ্ভুত। সাধারণ কোনো কলস নয়, ঢাকনায় কিছু খোদাই করা অক্ষর দেখা যাচ্ছিল। রাশেদ কৌতূহলী হয়ে মাটি পরিষ্কার করে লেখাটি পড়ল। তাতে লেখা ছিল, যে নামাজে অটল থাকবে তার রিজিক আল্লাহ নিজেই বাড়াবেন। রাশেদের মনে হল যেন এই বাক্যটি বিশেষভাবে তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সেদিন রাতে রাশেদ কলসটির পাশে বসে গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবল, হয়তো আল্লাহ এভাবেই তাকে পথ দেখাচ্ছেন। নামাজ তো সে পড়ত, তবে মনোযোগ ছাড়া, শুধু দায়িত্ববোধ থেকে। কিন্তু যদি সত্যি এই বাক্যের রহস্য নামাজে লুকিয়ে থাকে? পরদিন ফজরের নামাজ থেকে সে নতুনভাবে শুরু করল। অজু করে মনোযোগ সহকারে নামাজ পড়ল, দোয়া করল, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। আমাকে ক্ষমা করুন এবং আমার রিজিক হালাল ও বরকতময় করুন। এভাবেই দিন দিন সে নামাজের প্রতি স্থির হয়ে গেল। প্রথমে কোনো পরিবর্তন চোখে পড়ল না, কিন্তু 1 সপ্তাহ পর থেকে আশ্চর্য কিছু ঘটতে শুরু করল। তার জমির ধান গাছগুলো, যা আগে শুকিয়ে যাচ্ছিল, হঠাৎ সবুজ হয়ে উঠল। ফসল ভরে উঠল দানায়। বাজারে সে যখন শস্য নিয়ে গেল, লোকেরা আগের চেয়ে বেশি দামে কিনতে লাগল। তার অসুস্থ গরুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এমনকি গ্রামের এক ধনী ব্যবসায়ী তার জমির ফসল আগেভাগেই কিনে নিল। রাশেদের সংসারে খাবারের অভাব দূর হয়ে গেল। সবচেয়ে বড় পরিবর্তন হল তার অন্তরে। আগে যেখানে হতাশা থাকত, সেখানে এখন ভরসা আর শান্তি নেমে এল। সে বুঝল, রিজিক শুধু কঠোর পরিশ্রমে নয়, বরং আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। গ্রামের লোকেরা খেয়াল করল, রাশেদের জীবন হঠাৎ বদলে গেছে। একদিন কয়েকজন তার কাছে এসে জিজ্ঞাসা করল, রাশেদ ভাই, আপনার অবস্থা হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? রাশেদ তাদের কলসের গল্প শোনাল। বলল, ভাইয়েরা, আমি মাটির নিচে একটি কলস পেয়েছিলাম। তাতে লেখা ছিল, যে নামাজে অটল থাকবে তার রিজিক আল্লাহ নিজেই বাড়াবেন। তখন থেকে আমি নামাজে মনোযোগী হয়েছি। কলসের কোনো শক্তি নেই, আসল শক্তি আল্লাহর ইবাদতে। লোকেরা অবাক হয়ে গেল। তারা বলল, তাহলে এ কলস তো আল্লাহর নিদর্শন মাত্র। আসল রহস্য তো নামাজেই। এরপর থেকে গ্রামের আরও অনেকে নামাজে মনোযোগী হয়ে গেল। দিন যেতে লাগল। রাশেদ ধীরে ধীরে শুধু ধনী কৃষকই হল না, বরং গ্রামের কাছে একজন সম্মানিত ও সৎ মানুষে পরিণত হল। সে মানুষকে সাহায্য করতে শুরু করল, মসজিদে দান করল, শিশুদের কোরআন শেখাল। রাশেদ এখন বুঝে গেছে, আল্লাহর উপর ভরসা ছাড়া মানুষের কিছুই নেই। কলস তাকে শুধু মনে করিয়ে দিয়েছে সেই সত্যটা যা সে ভুলে গিয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, আসল রহস্য কোনো কলসে নয়, বরং নামাজে অটল থাকার মধ্যেই প্রকৃত সম্পদ লুকিয়ে আছে।